তো এক ম্যাজিস্ট্রেট আসছে, সে ম্যাজিস্ট্রেট সবার কাগজ হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বিকাল হয়ে গেছে, বিকাল না ঠিক দুপুর। তো এখন আজকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, কারেন্ট ছিল না কালকে থেকে, এখনও কারেন্ট নেই। তো চিন্তা ভাবনায় আছি যে এখন হলো ঘেরে যাব, ঘেরে যেয়ে দেখবো যে কোনো মাছ কালকে যে রাখছিলাম ওখানে কোনো মাছ টাছ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ওইটা এনে জিআই রাখতে হবে পানিতে দিয়ে। কালকে সকালে যদি এটা বেঁচে যায় বেঁচে দিবে, না খাওয়া গেলে খেয়ে ফেলতে হবে, এই আর কি। আপাতত এই প্ল্যান। এখন যাই, যে দেখা যাক কি হয়। ওকে গাইজ, আমরা এখন ঘেরের দিকে যাচ্ছি। কোন পাতা? কই? আচ্ছা ঠিক আছে। বন্ধুগণ, এই যে আমরা যাচ্ছি, যে এখন দেখবো যে ওই খাদ্য নিচে কোনো মাছ বাঁধতেছে কিনা। মাছ বাঁধলে আমরা ওই মাছ ছাড়ি দেবো, ছাড়ি দিয়ে যেহেতু আমি কয়েকদিনের জন্য ঝিগড়াতে যাচ্ছি, তাহলে আপাতত আমরা মাছ ছাড়ি দিতে হবে যেভাবে হোক। পানিটা ভিতরে রাখি আসো। দুটো খুলি আসতে এতে দোল হয়ে গেছে। কাঁচা মারি নিচ্ছি তো, সেটাও বলে গেছে, মারিছি কাঁচা। জল কমে গেছে মেলা, সব পরিষ্কার করতে হবে। নিয়ে যাবে তাহলে এই জিনিসটারে এমনভাবে রাখতে হবে যদি মাছ না বাঁধে, মাছ না বাঁধে মরে যায়। একটা দেখতেছে, একটা দেখতে যাবো আমরা এখন। তো একটা দেখা শেষ গাইস, আর একটা দেখতে যাব। ভিডিও আজকে বানানো হয়নি, খুবই মন খারাপ। বানায় আপলোড দিয়ে যাবো কেউ ভাবতেছি, যেহেতু সময় কম। দেখি এখানে তো মাছ দেখছিলাম, এই যে আর একটা খাটুনি। এতে কিছু বাদে মনে আছে। এইভাবেই থাক বিষয়টা। এই একটা খাদুনি,
মাছ একটা বাঁধেছে তো মরে গেছে মনে হচ্ছে। চালাইছে গাইস, মাছ কি দেখা যাচ্ছে কিনা? এটা তেলাপিয়া বেঁধেছে। কি রে, একটা মাছ ধরতে আমার একটা খাওয়া লাগতেছে কেন? এদিকে এই মাছটা বাঁধেছে, এই শিশুটাকে আমি ছেড়ে দেবো। এদিকে গাইস, আমি আবার উঠে যাচ্ছি। আপনার যদি কোনো মাছ পাইনি তো আমাদের আপাতত কোনো কাজ দেখতেছি না। এই যে খালি গায়ে হয়ে আমি বুকে স্ট্র্যাপ লাগাই তারপরে যাচ্ছি। খাদ্যনীতি কোনো মাছ যেহেতু পাই নাই, সো খাদ্যনিগুলো বা চারাগুলো আমি এমনভাবে রাখছি যাতে এখানে আর মাছ না বাঁধে। তো মাছ যেহেতু বাঁধবে না, তাইলে আর মাছ মরে যাওয়ার কোনো ভয় নেই। চুলকনি আছে মনে হচ্ছে, বিশাল চুলকনি। ও কাকু, এই ভিডিও করতেছি। তো গাইস, আমার আপাতত কাজ শেষ, একটু পরেই ঝিকর গাছে চলে যাব। রোদ একটু পড়লে মনে হয় ঝিকর গাছে যাওয়া ভালো হবে। ততক্ষণে আমি আমার ওই ভিডিও যতটুকু আপলোড দেওয়ার, ভিডিও বানাতে বেশিক্ষণ লাগবে না যদি কারেন্ট থাকে ঠিক মতো, ওর মধ্যেই ভিডিও বানায়ে আপলোড দিয়ে দিতে পারবো। তো গাইজ, বাড়ি চলে আসছি। বাড়ি কে আছে বুঝতেছি না, ঠাকুরমা তো থাকে। দরজা বন্ধ, দরজা খোলো। ল্যাপটপটা নিয়ে বসি, কারেন্ট আছে। এডিট করি গাইস, এডিট করে বাড়ির দিকে যাবো না, ভিডিও আপলোড দিই। এদিকে আয়। বাসের উপর বসেছিল। দুই তিন দিন ধরে চলে আসবা না। না, জলের মধ্যে ঢুকে দিয়েছে। ওকে গাইস, এখন আমি রওনা দিচ্ছি ঝিকর গাছের উদ্দেশ্যে। তো চলুন আমার সাথে। গেলাম।
রোদ পড়ছে। এখন আমি তেল পাম্পে গেছিলাম তেল নিতে। তো এক ম্যাজিস্ট্রেট আসছে, সে ম্যাজিস্ট্রেট সবার কাগজপত্র বলতে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, হেলমেট আছে কিনা সেটা দেখে 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 তেল পাম্পে তেল নিতে দিচ্ছে। এবং তেল 200 টাকার বেশি নেওয়া যাবে না। আমাদের প্রশাসন ক্যাডারের লোকজন এতই ক্রিয়েটিভ, মানে এতই ফালতু, যে তেল রাত্রেবেলা পাম্প থেকে ডিলারশিপ বা অন্যান্যদেরকে বেশি দামে দিয়ে দিচ্ছে। এই কারণে আবার সরকার দাম বাড়াতে চাচ্ছে না, যার কারণে তেল এক রাতের মধ্যে ফুরায় যাচ্ছে। কিন্তু তা না করে, সেইটা না ধরে আমাদের ম্যাজিস্ট্রেট একদিন রোদের মধ্যে এসে চকচক করা টাক চকচক করা টাক সে যখন রোদের মধ্যে এসে কাজ করতেছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, সে বোঝাচ্ছে যে সে অনেক কাজ কষ্ট করতেছে। তো আমি রাগে আমার যা তেল আছে আমি তাতে মনে হয় চলে যাব, রাগে আমি বেরোয় আসছি দ্যাট। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। ততদিন সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। ধন্যবাদ।